بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তোমাদেরকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে একত্রে ঝুলমুলে বসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে একবার মন থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যেভাবে হয়েছে আমার মনে হয় না যে সকলে একসাথে বলেছে। সকলে একসাথে বললে আরও আওয়াজ হওয়ার প্রয়োজন ছিল। বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ এত ফজিলত যে হাদিসে বাকি এসেছে, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহর আওয়াজ তুলল, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যবর্তী যতগুলো সমুদ্রে ফেনা রয়েছে, সেই সমুদ্রে ফেনা পরিমাণও যদি বান্দার আমলনামায় গুনাহ থেকে থাকে, একবার আলহামদুলিল্লাহ বলার বদৌলতে সমস্ত গুনাহ খাতা বান্দার আমলনামা থেকে মাফ করে দেন। শুধু তাই নয় রে বন্ধুগণ আমার, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহর আওয়াজ তুলল, আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য এমন একটা গাছ লাগাইয়া দেন, যে গাছ একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়া ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এমন একটা গাছ আমার আল্লাহ রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলা বদলতে বান্দার আমলনামায় লিখে নেন। বন্ধুগণ আমার, আজকে আমি তোমাদের সামনে পিতা মাতার খেদমত, পিতা মাতার দোয়া সম্পর্কিত কিছু কথা বলবো। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্যের সাথে শ্রবণ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং তোমাদেরকে ইহার দ্বারা যেন পরিপূর্ণ কামিয়াবি হাসিল করেন। তোমরা বন্ধুগণ আমার, আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। কার সঙ্গে কথা বলতেন? আল্লাহ রব্বুল আলামিনের সাথে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বহুতবার কথা বলছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের বড় পয়গাম্বর ছিলেন। কি ছিলেন? আল্লাহ রব্বুল আলামিনের বড় পয়গাম্বর ছিলেন। তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে কার সাথে জান্নাত দিবে? তুমি আমাকে কার সাথে জান্নাত দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে মুসা, তোমার জান্নাত হবে একজন কসাইয়ের সাথে। কার সাথে? একজন কসাইয়ের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন পয়গাম্বর, আমার জান্নাত হবে একজন কসাইয়ের সাথে? এটা কেমন কথা? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, তুমি ওই কসাইয়ের পরিচয় আমাকে দিয়ে দাও। ওই কসাইয়ের পরিচয় কি? আমাকে দিয়ে দাও। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মুসা, ওই কসাই অমুক শহরে অমুক জায়গায় উনি কসাইগিরি করেন। কি করেন? কসাইগিরি করেন।
তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ওই কষায়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ওই কষায়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে অবশেষে ওই কষাইকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর পেয়েও গেলেন। কি করলেন? পেয়েও গেলেন। বুঝাচ্ছে? তো বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সরাসরি ওনার সাথে সাক্ষাৎ না করে দূর থেকে তাকিয়ে থেকে দেখতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কষায়ের সাথে জান্নাত দিবেন, তার মধ্যে বিশেষত্বটা কি, কোন কারণে আমাকে জান্নাত দিবেন উনি তালাশ করতেছেন। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছেন যে উনি কি করে। উনি দেখতেছেন যে ওই কষাই যখন বস্তু বিক্রি করে নরম নরম বস্তুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দেয়, একটা প্যাকেটের ভিতর কি করে রেখে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম এগুলো দাঁড়িয়ে দেখলেন। এগুলো কি দাঁড়িয়ে দেখলেন। অবশেষে যখন বস্তু বিক্রি শেষ হয়ে গেল, কি হয়ে গেল? অবশেষে যখন বস্তু বিক্রি শেষ হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম ওই কষায়ের নিকট যেয়ে বললেন, হে কষাই, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব। কি হব? মেহমান হব। ওই কষাই হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ ভালো কথা, আপনি মেহমান হবেন। হ্যাঁ, তো ভালো খবর, এটা কি ভালো কথা? হ্যাঁ, আমার বাড়িতে মেহমান চলেন আমার বাড়িতে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওই কষায়ের বাড়িতে গেলেন। ওই কষায়ের বাড়িতে গেলেন, যা দেখলেন কষায়ের বাড়িতে কষায়ের এক বৃদ্ধ মা রয়েছে। কি রয়েছে? কষায়ের এক বৃদ্ধ মা রয়েছে। উনি দেখতেছেন যে ওই কষাই ওই যে প্যাকেটে নরম যে সমস্ত গুস্তগুলো রাখছিলেন, ওই গুস্তগুলো উনি বাড়িতে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? জোরে বলো, কোথায় নিয়ে গেছেন? বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই নরম গুস্তগুলো এই চুলার মধ্যে সুন্দর করে রান্না করে ওনার মার মুখে তুলে দিচ্ছেন। কি করছেন? আর ওই কষায়ের মার মুখে তুলে দিতেছেন। কি করতেছেন? মার মুখে তুলে দিতেছেন। আর মা এই সময় দোয়া করতেছে তার ছেলের জন্য। কার জন্য? অর্থাৎ ওই কষায়ের জন্য। কষাই তার ছেলে না? কষায়ের জন্য দোয়া করতেছে যে হে আল্লাহ, তুমি এই জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার ছেলে জান্নাত দিও। কি দিও? জান্নাত দিও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষায়ের মার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কষাইকে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কি জান্নাতের ফয়সালা করে দিলেন। কি ফয়সালা করে দিয়েছেন? জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তো বন্ধুগণ আমার, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই কষাই জান্নাত দিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারেন না? জি। কি বলো, দিতে পারেন? জি। ওই আল্লাহ কি এখন আছেন না মরে গেছেন? আছেন। তো তাহলে আমাদেরকে কেউ দিতে পারেন। আমরাও যদি ভালো কাজ করি, পিতা মাতার খেদমত করি, আব্বা আম্মা যা বলে সেই কথা মতো যদি আমরাও চলি, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চাইলে জান্নাত দিতে পারেন। দিতে পারেন না? জি। তো আমরাও ওই কষায়ের মতো আমাদের আব্বা আম্মাকে সেবা যত্ন করবো, আব্বা আম্মার খেয়াল রাখবো এবং সবসময় খেয়াল রাখবো যে আমাদের আব্বা আম্মা যেন কি চুল পরিমাণ কোনো কষ্ট যেন কি না হয়। কি হয়? না হয়।
হয় আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের পিতামাতার অসন্তুষ্টির কারণে আমাদের জন্য যেন আমাদের পিতামাতার জন্য কি বদদুয়ার কোনো সময় কারণ না হয়ে যায়, বুঝতে পারছে? এই যে আমরা সকলে পিতামাতাকে